সাপোজ এটা 6 তলা বিল্ডিং এর জন্য একটা কলাম ডিজাইন করছি এই পর্যায়ে আর কি। এটা মোমেন্ট ক্যারি করবে এই পর্যন্ত এবং করেসপন্ডিং সেভাবে এখানে এক্সিয়াল লোড ক্যারি করবে এখানে। এখন এখানে এর সাথে যদি একটা শিয়ার রোল দেওয়া হইতো তাহলে কি হয় আর কি। এটা দেখা যাচ্ছে যে অনেক সময় বিল্ডিং এ যখন রেট্রোফিটিং করা হয় তখন এইভাবে এই মানে এটা এইভাবে ডিজাইন করা হয় আর কি। দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিং ল্যাটারাল লোডে দুর্বল, তখন ওই কলাম সেকশনটা কি কি পর্যায়ে আছে তার ডিজাইন ক্যাপাসিটি, সেখানে আমরা তখন একটা এরকম শিয়ার ওয়াল অ্যাড করে দিই এই প্লেন বরাবর। শিয়ার ওয়াল অ্যাড করলে কি হচ্ছে, এই যে শিয়ার ওয়াল অ্যাড করলে এদিকে স্টিফনেস বেড়ে গেল এবং এই সবার আগে এই বিল্ডিং এর ল্যাটারাল লোডের জন্য যত মোমেন্ট আসবে সেটা প্রথমে এই ওয়াল ক্যারি করবে। থিওরিটিক্যালি ধরে নিলাম এই কলাম, আর তখন কলামের সাথে যখন এই ওয়ালটা দিব তখন সে আর তাকে আর মোমেন্ট ক্যারি করতে হচ্ছে না, তখন তার এক্সিয়াল ক্যাপাসিটি কি হবে এই পয়েন্ট থেকে এইখানে চলে আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে পাশে একটা শিয়ার ওয়াল অ্যাড করে একটা দুর্বল বিল্ডিংকে আমরা সেভ করে ফেললাম আর কি। ইভেন এটা প্ল্যানিং ফেজে নতুন ডিজাইনের ক্ষেত্রেও একটা বিল্ডিং এর ফ্রেম, স্ট্রাকচারের ফ্রেম, কলাম এবং ওয়াল একসাথে কম্বাইন্ডলি লেআউটে রাখছেন, তাতে কি হবে কলামগুলোকে মোমেন্ট ক্যারি করার জন্য টেনশন করা লাগবে না, সে শুধু ভার্টিক্যাল লোড রেজিস্ট করবে বা ক্যারি করবে। সেক্ষেত্রে কি হবে, ধরে নিচ্ছি আমার ইসেন্ট্রিসিটি এই 0 বা 0 খুব কাছাকাছি, আমার এইরকম পর্যায়ে আমি কলামের ক্যাপাসিটি গুলোকে ব্যবহার করতে পারবো, ভার্টিক্যাল লোড ক্যারিং ক্যাপাসিটি, এবং মোমেন্টটাকে আমি ওয়াল দ্বারা যদি রেজিস্ট করি তখন এভাবে করে ইকোনমিক ডিজাইন করা যায়। প্লাস আর্কিটেকচারের যে স্পেস গুরুত্বপূর্ণ বা দামি যে স্পেস সেটাকেও বাঁচানো যায়।